তারেক রহমান সাহেব তো যেটা বললাম যে পঙ্গু দেশটাকে হাতে নিয়েছে। আগে আমরা কখনো দেখিনি আমাদের জনাব তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী দেখিনি। তুমি জানো যে ইউরোপে সাইকেল চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যে বলে একজন বলে কি ওই যে সাইকেল চালিয়ে যাচ্ছে না, উনি কিন্তু মন্ত্রী। কত সাধারণ, এখানে কি সেটা পারবে? সাইকেল চালিয়ে মন্ত্রী যাবে? যাবে না। তো একজন আর 4-5 জন লোককে মানে বোঝাচ্ছেন ইলেকশনের সময়। তা আমি তখন ইউরোপে ছিলাম, অনেক কিছু বোঝাচ্ছেন মানে ভোট দেওয়ার জন্য, ভোট যাতে উনি পায়। তো 5 জন লোককে বোঝাচ্ছেন, ওইরকম সেমিনার করে বা বড় জনসভা করে না। তাই বললাম যে উনি কে? কয় উনি এমপি হিসেবে দাঁড়িয়েছেন, উনি বোঝাচ্ছেন মানুষকে। তো এখানে তো আমরা আসলে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, শ্রমিক হিসেবে কাজ করতে হবে। যারা সংসদে আছেন ওনারা কিন্তু শ্রমিক, ওনারা কিন্তু পাবলিকের জন্য সার্ভ করছেন যার যার এলাকা থেকে। হ্যাঁ, ওনারা তো বেতনদারি কেউ না। আমরা সবাই শ্রমিক, আমরা সবাই যদি শ্রমিক হিসেবে কাজ করি তাহলে আমাদের দেশ এগোবে অবশ্যই। তারেক রহমান সাহেব তো যেটা বললাম যে পঙ্গু দেশটাকে হাতে নিয়েছে। হ্যাঁ, এই কথাটা অনেকেই পছন্দ করেছে, অনেকে ফোনে আমাকে বলেছেন, এটা একদম সত্যি কথা। তো দেশটাকে সুন্দর করতে গেলে একটু টাইম দিতে হবে। আমাদের 5টা বছর যাক, 5 বছরে যদি উনি ভালো করতে না পারেন, মানুষ মুখ ফুরিয়ে নেবে ওনার কাছ থেকে। ওনাকে ভালো কাজ করতেই হবে এবং করছেন। এবং তারেক রহমানকে আমাদের সব দলের মানুষকে, তৃণমূলে যারা সবাইকে সহযোগিতা করতে হবে। শিল্প সমিতির নির্বাচন সামনে, এবার দেখলাম খুব আলোচনায় আছে শিল্প সমিতি। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি মনে করি নির্বাচনের দিকে জোর না দিয়ে চলচ্চিত্রের দিকে জোর দেওয়া উচিত। চলচ্চিত্রই তো নেই। এই যে এফডিসিতে আমরা এসেছি, যে আগে যখন আমি এফডিসিতে ঢুকতাম, একদিকে সালমান শাহ শুটিং করছেন, একদিকে মান্নার কাজ চলছে, একদিকে রিয়াজের কাজ চলছে, আরেকদিকে নায়ক রাজাকের কাজ চলছে। এই যে প্রাণবন্ত, মানুষ তো ঢুকতেই পারতো না এফডিসিতে আমাদের নিরাপত্তার কারণে। টিকিট কেটে ঢুকতো এবং দারোয়ানদের ঘুষ দিয়ে ঢুকতে হতো, অনেকেই ঢুকে যেত। তো সেই ওদিকে চলচ্চিত্রের দিকে জোর না দিয়ে ইলেকশন নিয়ে এত মাতামাতি করার কোনো মানে হয় না। আপনি কি বলতে চাচ্ছেন যে চলচ্চিত্রে আগে উন্নয়ন করা দরকার? ইয়েস, চলচ্চিত্র মানে মুভি বাড়ানো দরকার, হলগুলো ঠিক করা দরকার। ওনাদের এই শিল্পীদের এই আন্দোলনটা করা উচিত, মানে ওই ইলেকশনের জোর না দিয়ে। নির্বাচনে জোর দিয়ে লাভ কি হলো? একজন সভাপতি হলো, একজন সেক্রেটারি হলো। হ্যাঁ, একটা দল আসলো, একটা দল হারিয়ে গেল। এটা নিয়ে এত মাতামাতি করার কিছু আছে বলে আমি মনে করি না। আমাদের জোর দেওয়া উচিত কাজ। শিল্পী যারা অবহেলিত আছেন, যারা কাজ করছেন, যারা ঘরে বসে না খেয়ে বসে আছেন, ওনাদের কাজ দিতে হবে, চলচ্চিত্র বাড়াতে হবে। 7 বছর পর যে প্রযোজক সমিতি নির্বাচন, এই যে মারামারি নির্বাচন নিয়ে ঝামেলা, তারপর পেরিয়ে 7 বছর পর প্রযোজক সমিতি নির্বাচন হতে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে কি বলতে চাচ্ছেন? কোনো প্রযোজক যারা আছেন তারাই তো মুভিই বানাচ্ছে না, কিন্তু ইলেকশন ঠিকই করছেন। এই ব্যাপারে আমার একটু কথা আছে, যে আপনারা মুভি বানান, নির্বাচন করে কী হবে? কাজ বাড়ান। থ্যাংক ইউ। না, যদি জানতে চাই আসলে আপনি এফডিসি কেন্দ্রিক আসলে পরিবর্তনের কথা বললেন, যে এক সময় অনেক শুটিং হতো, এখন কম হচ্ছে। সেই তুলনায় মানে আমি একটু জানতে চাইবো যে একটা সময় এফডিসিতে মানুষ ঢুকতেই পারতো না, এখন আসলে সাধারণ মানুষও অ্যাভেলেবেল এফডিসির ভিতরে দেখা যাচ্ছে। এই একটা, আর পাশাপাশি হচ্ছিল আগে এফডিসিতে হিউজ অ্যাক্টিং, সিনেমার কাজ, বহিরাগত যারা ওরা আসছে কেন? শুটিং নেই বলেই তো, চলচ্চিত্র নেই বলেই তো, তারকারা তো নেই এখানে। যদি তারকারা থাকতো ওনারা নিজেরাই নিরাপত্তা চাইতেন, যে আমাদের নিরাপত্তা দেওয়া হোক, পুলিশ দেওয়া হোক, প্রশাসনকে নিশ্চয়ই বলতেন যে আমাদের নিরাপত্তা দরকার, এবং সিকিউরিটি বাড়াতো। আগে তো গেটে সিকিউরিটি থাকতো, এরকম মোছলা বড় একটা, নামটা ওটা আমি ভুলে গেছি, আমাকে চিনতো নি, আমাকে দেখলেই আমাকে তো সবাই মোটামুটি। একসময় কিন্তু আমি এফডিসিতে আমি নিজেও ঢুকতে পারিনি ছোটোবেলায়, যখন আমি ঢাকায় এসেছিলাম তখন ওই লোকটাই ছিলেন মোচওয়ালা, তো ঢুকতে দিচ্ছিলেন না আমাকে। হ্যাঁ, তা আমি তো ভদ্রভাবে, আমরা যেহেতু চট্টগ্রাম থেকে এসেছি, যে ভাই একটু
শুটিং দেখতে চাই, যাব। তখন দেখলাম কেউ কেউ ঢুকে যাচ্ছে মালপানি দিয়ে, আর আমাদের বের করে দিল। তখন আমি হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আস্তে করে ঢুকে গেলাম, না বলে। ভদ্রতার কোনো মূল্য নেই দেশে। হ্যাঁ, যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হলো একটা সময় পরে দেখো, পরে চলচ্চিত্রে এমন হয়েছে, মানে রাজ্জাক ভাই থেকে নায়ক রাজ্জাক থেকে শুরু করে এবং সালমান শাহ পর্যন্ত আরও এখন যারা আছেন সবাই কিন্তু আমার বন্ধু, সবাই আমাকে দোস্ত বলেই ডাকে চলচ্চিত্রের, যাদের সাথে আমার ভালো সম্পর্ক। এটা অনেক বড় ব্যাপার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।